আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো এখন হইতেছে দুপুরবেলা। তো আমরা যাইতেছি হইতেছে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে। তো সবাই রেডি হয়ে গেছি। আপনাদের তো কালকেই বলছিলাম আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে লোক আসছে, তো আমাদের দাওয়াত দিতে আসছিল। তো সাথে করে আর কি ভাই আর ভাইয়ের বোন নিয়ে গেছে আর কি, মেয়ে আর মেয়ের জামাই আর কি নিয়ে গেছে, আর আমাদের বলে গেছে দাওয়াত দিয়ে গেছে আজকের। তো আমরা সবাই আজকে যাইতেছি, শুধু আমার আব্বু যাইবো না, বাড়ি খালি একদম। মা যাইতেছে, ভাই যাইতেছে, ছোট ভাই, আমরা সবাই। তো আব্বু তো বাড়িতে থাকবো, সেজন্য আব্বু যাইবো না। আমাদের অবশ্য কালকে যাইতে বলছিল জুথি, মানে ভাইয়ের বউ কালকে যাইতে বলছিল, লিখনের বাবারেও অনেকবার বলছে, কিন্তু আমরা কালকে যাই নাই। তো নতুন জায়গায় তো একলা একলা যাইতে ভালো লাগে না, এই জন্য আর কি পরে আজকে কইছি যে মার সাথে যাই, মার সাথে না গেলে ভালো লাগবো না। তো সেই জন্য আর কি কালকে যাই নাই। তো গাড়ি ই করতেছে, রাস্তায় দাঁড়াইছে। তো এই যে রাস্তায় দাঁড়ায় রয়েছে গাড়ির জন্য। এই যে মিষ্টি, ওর হাত থেকে নে, ওর হাত থেকে নে। লিখন হইলো শর্ট প্যান্ট পরছে, ফুল প্যান্ট পরে নাই, কয় গরম লাগে এই জন্য। আর ওই যে নিলয় বাবু, ও গো হাতে পায়ে আমি লোশন দিয়ে দিছি না, দেখছস কেমন সাদা হয়ে গেছে, মাটি মাটি করে লাইছে, মাটি মাটি। লিখন তোমার বাবার ডাক দাও, শিকল লাগিয়ে তারপর আসতে কও। হুন্ডাই যাবো, হুন্ডা জানাও না, গাড়িতেই যাবো, যাও কও, কও গাড়িতে এক সমানে যাবো। ওই যে আইসা উঠছে। তো ওই যে আব্বু ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই যেদিকে দেখাও, আমরা রওনা হয়ে গেছি। গাড়িতে যাইতে লাগবো মাত্র 10 মিনিট, 10 মিনিট নেবো না, লাগবে এরকম কাছে। আইমান বইছে সামনে। এই ব্রিজে গেলে দেখতে পারাইছিলাম। আমরা এসে পড়ছি। আমার শালা শ্বশুর বাড়ি এসে পড়ছি। বসা বসা, শান্তি। কি অবস্থা, শ্বশুর বাড়ি কেমন লাগতেছে? ভালো না? শালার শ্বশুর বাড়ি আসছ?
কেমন লাগে? ভালো লাগতেছে, আমরা একটু আরো আনন্দ করব নাকি? আপনারা দেখতে থাকেন। জানালার জন্য অন্ধকার দেখা যাচ্ছে তোমাকে। এমনি সুন্দর মানুষ অন্ধকার দেখলে তো নিজের নিয়ে কি যে গর্ব করা পারে। যেই না চেহারা, যেই না চেহারা, এই যে যেই না চেহারা কোথায় দেয় পারা। কি পিয়ারা নাম রাখছে? পিয়ারা বলে। একটা নিয়ে আইসি ব্যাগে করে, গেঞ্জি সেট নিয়ে আইসি। কইছি জানি যদি ময়লা টলা করে, এই কারণে একটা পরে নিয়ে আইসি, আরেকটা নিয়ে আইসি। জুতা খুলে দাও, জুতা খুলে দাও। আরেকজনে যে টাঙ্কের তালা খুলব আনছে, যে হাই হাই চুর করবো তু। এই এদিক তাকা, চুর করবো বেনছি, চুর করবো। হ্যাঁ তালা খুলে, তালা খুলবো আনছে যে। আমাদের আসার পরে শরবত দিতেছে। এই যে নিলয় বাবু শরবত খাইবা না? শরবত খাইব নিলয় বাবু, শরবত খাইব। এই যে শরবত খাও, শরবত। ওয়াও গো বানছে, ও গো বানছে, ওয়াও। আটটা খাইব মনে হয়। মিষ্টি নিয়ে লাগছে। আইসি হলো বিয়ে বাড়ি, হ্যাঁ নিলয়ের বিয়ে বাড়ি না এটা? নিলয়ের বিয়ে বাড়ি আইছে, নিজে হাত দিয়ে মিষ্টি খাইবো। পরে গেল টিস্যু দাও। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছেন? দেখতে পারো রাগ কোন রাস্তা থেকে বাবা বাবা ধরো না, আমি ধরো না। খাও, ওটা খাও, হাতেরটা খাও, হাতেরটা খাও। আর নাই না, একটা খেয়ে নাও। লিখন খাও, ওই একটাই পুরাটা খেয়ে পারবো না, কিন্তু নিয়ে নষ্ট করবো খালি। এই লিখন মিষ্টি খাও। চামিচ এই যে টিস্যু। তো আমাদের মিষ্টি খাওয়া শেষ। এই যে পিঠা বানাইছে আমাদের জন্য, একদম সব খাইছি আমি। পিঠাগুলা আসলে অনেক সুন্দর হয়েছে। আর এখানে দিচ্ছে মুরগির মাংস। পিঠাটা আপনাদের দেখাই একটু, দেখেন পিছনে কত সুন্দর, সামনে আর একদম নরম। কে বানাইছে এই পিঠা? আমাকে মা ওই বানাইছে। কি দিছেন পিঠার মধ্যে? এই যে আমাকে পিঠা বানিয়ে খাওয়া লাগবো, মাই বানাইছে, মার কাছ থেকে শিখে যাইও। আচ্ছা, ওই রকম করে এমনি করে পিঠা বানিয়ে খাওয়া লাগবো। আচ্ছা পিঠা খুলে না, কিন্তু পিঠা নরম হয়েছে, সুন্দর হয়েছে, পিছনেও একদম সাদা। তো এই যে আমরা মাংস পিঠা খেতেছি। কেমন হয়েছে খাবার? মুরগির মাংস দিয়ে পিঠা খাইতে ভালো লাগে, তাই না? হ্যাঁ পিঠাটা অনেক ভালো। কি মা এটা কি নিয়েছো? এটা কার? মামির। দেখা সকা যাও তাহলে খেলো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে এই যে বাহিরে আইছে, বাইরে এসে বুম বুম চালাইতেছে। এই যে নিলয় দাঁত নাই তাই কিছে। তো এই যে আমরা তো ভাইয়ের শ্বশুর বাড়ি আইছি, একটু আগে আমার বড় মামা আইছে। এর আগের ভিডিওতে আমার ছোট মামার মেজো মামারে দেখাইছিলাম, তো তখন বড় মামা আসে নাই, আজকে আইছে। কি নিয়ে গাইছেন কন?
তবু দেখতে আইছি আমার টানে পড়ছে ফোন দেয়, ফোন দিয়া তো মনে করেন যে যাইতে কয়, কিন্তু আমরা তো যাই পারি নাই। মামার মনে করেন যে আর তস হয় নাই, বাগনির লগে দেখা করবার আয়া পড়ছে। তো আমার বড় মামার সাথে কথা বললাম, মামা আসছে আজকে, হঠাৎ করে আসছে, মামা না বইলে এসে পড়ছে মানে আমাদের সাথে দেখা করতে। তো মামা আর কি ব্যবসা করে, তো তো এই জন্য আর কি সময় পায় না আসতে। তো আজকে হঠাৎ করে মনে পড়ছে, তো মানে মামা তো ছোটবেলা থেকে অনেক আদর করছে, তো মনে পড়ছে আজকে আসার কথা, আর আইসা পড়ছে আমাদের না জানিয়ে আইসা পড়ছে। তারপরে যখন বাড়িতে আসছে পরে এসে শুনে যে আমরা হলো আলামিনের শ্বশুর বাড়ি আইছি, তারপরে যাইয়া আলামিন আবার যাইয়া নিয়ে আইছি মামারে। তো মামা পরে যে আসলো, আইসা বলে খাওয়া দাওয়া করলো। তো এখন বিকেলবেলা আমরা ওর শ্বশুর বাড়ি আইসি হইতেছে 12টার দিকে, এখন বাজে বিকেল 5টা। তো অনেক সময় আমরা আসার পরে গল্প টল্প করে খাওয়া দাওয়া করে আবার অনেক সময় জিরাইলাম, গল্প করলাম। এখন হইতেছে বিকেলবেলা একটু হাঁটতে বেরোইছি, দৌড়াইছি আমি, কেমনি করে দৌড়ে আইছি। তুই দেখ কেটে কি 3টায় মনে হয় মারামারি করবো, দৌড়ে আইছে। তো আমরা আর কি রাস্তায় একটু হাঁটতে বেরোইছি, চারপাশটা একটু দেখতেছি আর কি। হ্যাঁ হাম্বা। তো মামা আসার পরেও খাওয়া দাওয়া করে আলামিনের শ্বশুরের সাথে আবার একটু দোকানে গেছে চা খাইতে। তো এই যে আমরা হাঁটতে বেরোইছি সবাই মিলে, এই যে এদিকে কপি বুনছিল না, এই খেতে হইতেছে কপি বুনছিল, উঠে ফেলাইছে। আর এগুলো হচ্ছে ধান। এই যে বিকেল বাজে এখন 5টা, সূর্য ডুইবা যাইব কিছুক্ষণ পরেই। এই যে সূর্য, এই যে এগুলো হইতেছে ধান বুনছে। আর ওই যে সামনে ভুট্টা। খাইবো না, গরম। ওই দোকানে আবার আলুর চপ বিক্রি করতেছে, তাই আবার আইমান হইতেছে আলুর চপ কিনে নিয়েছে সবার লিগে, তাই আবার একটা একটা করে সবাই খাইতেছে। এটা হচ্ছে বেগুন গাছের টাল, মানে বেগুন বাগান, বেগুন গাছের বাগান। এই দেখ কত বেগুন হয়েছে, এই জায়গা থেকে অনেক বেগুন বিক্রি করছে, এখনো হইতেছে। এই যে প্রত্যেকটা গাছে বেগুন আছে। এই পাশে সূর্য, তো এই জন্য আর কি ক্যামেরায় ঠিকভাবে বোঝা যাইতেছে না। এই যে আর এই যে এই জায়গায় হইতেছে ধান খেতে পানি দিতেছে, মোটর দিয়ে উঠিয়া ধান খেতে পানি দিতেছে। আর এই যে সামনে এইটা হইতেছে মরিচ বাগান। এই দেখেন কত মরিচ গাছ বুনে রাখছে। আর ওই সামনে একটা ফুলকপি বাগান আছে, তো ওইখানে যাইতেছি দেখতে। আমাদের এদিকে আবার সবজি চাষ বেশি হয়, তো মানে ধান চাষ, সরিষা চাষ, এগুলার থেকে সবজি চাষ বেশি হয়। এই যে এই ক্ষেতে ভুট্টা ছিল, ভুট্টাগুলা কাইটা ফেলাইছে, ভুট্টা কাইটা এই যে এখন জাবর দিতেছে, এখানে আবার ধান বুনবো। আর এই যে হইতেছে ফুলকপির বাগান, না না পাতাকপি, ফুলকপি। এই যে এগুলা এখনো হয় নাই, কিন্তু যেগুলো হইতেছে বড় হয়েছে, ওই যে ওগুলা উঠে ফেলাইতেছে, কাইটা ফেলাইতেছে। এই যে পুরোটা হইতেছে ফুলকপি, যেগুলো বড় হয়েছে ওগুলো উঠিয়ে ফেলাইছে, ওগুলো উঠিয়ে বিক্রি করে দিব। আর ছোটগুলো রয়েছে। চলো যাইগে। মরিচ বাগানে সুন্দর মরিচ ধরে রয়েছে। এই যে মরিচ বাগানে কি সুন্দর মরিচ ধরে রয়েছে। এই যে আর এই যে ফুলকপি, যাও এই যে কি সুন্দর ফুলকপি রয়েছে।
আর প্রত্যেকটা গাছে মরিচ, এগুলো সব উঠে উঠে বিক্রি করে। কত বড় মরিচ বাগান। রাস্তাটা কি সুন্দর, তাই না আইমান? দৌড় দিছে, আমার বাবাই দৌড় দিছে, ফার্স্ট হয়ে গেছে। নিলয় বাবু ফার্স্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে দৌড় দিয়ে গেল গা, দেখ। এই সামনে তো সেই যে ধান ক্ষেত, তারপরে এদিকে ভুট্টা ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা গেছে। আরো দূরে যে বাড়ি থেকে কত বেশি মাঝখানে খেত যাতে যেতে কাম ভালো। আমরা এখন চলে যাবো, কিন্তু এই যে আমার নিলয় বাবু হইতেছে যাইব না। বেরো, চুলকাইবো। এই লিখন, আসো আসো আসো। এই যে লিখন, তোমার দেখা ও ই করতেছে আম গাছে বলাইছে। এটা করি গাছ না কি গাছ? এটা জিরা পাতা নেমে গেছে। কুলে থাকে না, খালি দৌড় পারে। সামনে গেছে গা, ওটা কুলে থাকবো না, খালি দৌড় পারবো, খালি নামবো। কিন্তু নাই মাঝে খালি ময়লা করে শরীর। কি হয়েছে? ছাগল দেখে বে বে করতেছে। এইদিকে তাকাও, একটা ছাগল কিনে দেবো। ছাগল কিনে দেবো বে। ওই যে দূরে দেখা যাবে না, ওই যে দূরে কতগুলো ছাগল বেঁধে রাখছে। ছাগল দেখে বে বে করতেছে। তো ভাইয়ের শ্বশুর বাড়ি এসে ভালোই ঘোরাঘুরি করলাম। এই যে সবাই এখন চলে যেতেছি। তো ভিডিওটা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। তো আজকে ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।